তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা 9:30 বাজে। তো অঙ্কনের মা স্কুলে চলে গেছে, যেহেতু কালকে থেকে অঙ্কনের পরীক্ষা শুরু হয়ে গেছে এর জন্য। তো আপাতত বাসায় একাই আছি, যেহেতু অঙ্কনের কাকার নাইট ডিউটি এখনও আসে নাই। তো বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবে আসার সময়, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বর্দি থাকলে তো আমি আর বর্দি দুজনেই কিছু না কিছু রান্না করা হয়। যেহেতু বর্দি নাই, বর্দি স্কুলে চলে গেছে, তো আমার একাই রান্না করতে হবে। তো কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। অঙ্কনে কাকা চলে আসছে। তো অঙ্কনে কাকা অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসছে। এই যে বাঁধাকপি, ফুলকপি, মরিচ, সিম, তারপরে মূলা, আবার একটা আনছে, এটা কি মুরগি আনছে। তো এইগুলাই বাজার আনছে। অঙ্কনের কাকা সবজি কাটতেছে, বললো যে দেও আমি কেটে দেখি যে কাটা পারি কিনা। আমি আর কিছু বললাম না, যেহেতু চাইছে তাহলে কাটুক। আগে ফুলকপি নিয়ে বসছে। তো আজকে রান্না করা হবে ফুলকপিতে একটা মাছের ঝোল, পাতাকপিতে একটা চড়চড়ি, আর মূলা ভাজি। এগুলাই করব। তুমি কি কি কাটবা? আর কিছু কাটবা না? মূলা কাটবা না? পাতাকপি কাটতে পারো না? ট্রাই করো। তো অঙ্কনের কাকা কপিগুলো কেটে নিছে। এই যে এখন আলুগুলা কেটে নিতেছে। সেরকম ডাটা রুটা সরিয়ে নিছি। তো এই যে অঙ্কনের কাকা আলুগুলো কেটে নিতেছে। অনেক কাকার তরকারি সবজি কাটা হয়ে গেছে, এখন পাতাকপিটা কেটে নিতেছে। দেবো না বাবু, দেখবো বাবু কি করতে। আর সব সবজি কাটা হয়ে গেছে। এখানে তরকারি সবজি আছে, এখানে চচ্চড়ির জন্য আর বেগুন ভাজি করব, ওইগুলো কেটে নিছি। সব সবজি ধোয়া হয়ে গেছে। এখানে তরকারি সবজি, চচ্চড়ি সবজি, বেগুন ভাজি সব কিছু ধুয়ে নিছি। এখন রান্না করে নিব। তো এই পাশে কড়াইটা বসিয়ে নিছি, চচ্চড়ি রান্না করে নেব, কারণ পাতাকপি চচ্চড়ি রান্না করতে অনেক সময় লাগে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিব। তো চচ্চড়ি রান্না করার জন্য যে মাছগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে নিছি। এগুলো একটু ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলছি। নামানোর পর পাতাকপি চচ্চড়ির সবজিগুলো দিয়ে নিছি, সব সবজি দিয়ে নিছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপর একটু ঢাকা দিয়ে দিব। আমি তরকারির সবজিগুলোও দিয়ে নিছি, আর সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিছি। আর একটু কষাবো। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন রসা দিয়ে দিব। তো তরকারিতে রসাটা দিয়ে নিছি। এই পাশে প্রায় চচ্চড়ি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিব। পাতাকপির চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিব। চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিছি। তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিছি। কিছু রান্না করা হয়ে গেছে। এখানে মাছের তরকারি আছে, এখানে চচ্চড়ি, বেগুন ভাজি। আজকে দুপুরে রান্না করা সব কিছু শেষ। দুপুরে খাইতে আসছি প্রতিদিনের মতো, আজকেও অপু আছে সাথে। আজকে রান্না হয়েছে বেগুন ভাজি, মাছের চচ্চড়ি, আর এটা আলু মূলা কপি দিয়ে একটা মাছের ঝোল। না রান্না বান্না খেতে থাকি। কপি কত করে কেজি? 60 টাকা কেজি। 60 কেজি কপি। ফুলকপি আছে, দুটো কপি আনছে। ফুলকপি, পাতাকপি আনছে একটা। পাতাকপি কত?
পিস 40 কোনাবাড়ি গেছিলাম তো তারপরে কি আনছি সিম আনছি আধা কেজি মূলা আনছি 1 কেজি দাম সিম মূলা ধনিয়া পাতা আনছি 250 গ্রাম 20 টাকা দিয়ে 20 টাকা নিয়ে 100 গ্রাম আর আজকে আনছি 250 গ্রাম 20 টাকা আর এসব বৃষ্টি নিচ্ছে তাহলে কোনো হয় না বাজার করলে একটু ভালো হয় করতে পারে তাই না পাতাকপির সরসরি না হ্যাঁ কাঁচামরিচ এর আগেও তো একদিন খাইছি না পাতাকপির সরসরি কারণ শীতের দিনে সবজি বাকি এক নাই তো খাইবে ঠিক নাই তো খাবো তাছাড়া আর কি খাবো কোনো তারিখে ই নাই হিসাব করে দেখলাম না ডিম খাইবার গেলে যে কয়টা আগে সবজি খাইবার গেলে নিরামিষ খাইবার গেলে তার থেকে তো কম লাগে না বেশি না আগে বেশি নাকবো 2টা কপি আনছি 2টা কপিতে প্রায় হয়ে যায় 2টা কপিতে 3 কেজি হয়েছে তার একটা কপি এখন রান্না করা হয়েছে তাহলে প্রায় 90 টাকার ঢাকলে কপি গেছে তার মধ্যে তার অন্য সবজি আছে আর এর মধ্যে মাছও আছে তার থেকে আমি হিসাব করে দেখলাম যেমন সবজি টবজিতে যা যায় একটা করে মুরগি খাইলেও প্রতিদিন ওই একই যাবে খুব একটা আপ ডাউন নেই তাই তো খালি মুরগি খাওয়া না সবজিও খাওয়া না তো আমার তো ভালো লাগে না খালি মুরগি ভালো লাগে মাছ ভালো লাগে না মুরগি আনবা তাহলে মুরগি রানবো মুরগির চরচরা মুরগি ভাজি মুরগির রসা আর কি করন যায় মুরগির ডেলও রান্ধন যায় ওই যে চুপ থাকছে না জিরে এত মুরগি কেউ খায় হঠাৎ সপ্তাহে তুমি 2টা খাইবার বা এটা খাইবার বা তারপরে এত প্রতিদিন ভালো লাগবো মুরগির সুগার তরকারি রান্ধতে দেখেছি একদিন কেমন লাগে খাইও তুমি খাইও কে মুরগির সুগার তরকারি রান্ধন যায় না তুমি খাইও কয় গিরি নেই তুমি আচ্ছা আমি একদিন না দেখা হয় তোমার তো মুরগির সুগার তরকারি যে স্বাদ জানোস একদিন তাহলে মুরগির সুগার তরকারি রান্না করে খাওয়ানো তোমার খাই দেও না আমি তো ছুটি পাই না কেন খাওয়ানো না কেমনে কেমনি রান্তন নাকি হুম রান্তন করলে তো তুমি হিকাই হালাইলে তুমি কাই জানি আম দেখি আমি রান্না হারানোর সময় নেই তোমার করে রান্না করলেও টমেটো আছে না টমেটো লম্বা লম্বা করে সেরফা লাগবে একটা টমেটো আর হলো কাঁচামরিচ নিবে কিছু কাঁচামরিচ গুলো খালি একবারে ফাটিয়া লাগবে না হালকা করে একটু পিছন দিকে ফাটাবে হালকা করে কাঁচামরিচগুলো ঠিক আছে আর মুরগি যেমনি প্রতিনিয়ত কাটো ওইভাবে কেটে কষিয়ে নিবে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে কষানো যখন হয়ে যাবে তখন হালকা করে ঝুল দিবে ঝুল দেওয়ার পরে টমেটোগুলো ছেড়ে দিবে ছেড়ে দিয়ে টমেটো একবারে গেলে হালা হয়ে যাবে না মাখা 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 ঠিক আছে আমাদের টেস্ট লাগে মন সাইডে 2 ফালা চিকন চিকন আলু দিয়ে পারো রান্না মন করে নাই ওটা কি সুগার তরকারি হইলো আমি তাহলে কেউ নাকি তুমি জল বই দিয়ে রান্না করো মুরগি তেলে শুকা তরকারি শুকা জিনিস না দিলে কেমন হবো টমেটো টক না টমেটোটা ওই টমেটো টকে শুকা তরকারি হয় না টমেটোর চাটনি দিয়ে মুরগি খাই না মিশে আমাদের তো লুকি পাওয়া গেল না বাড়িতে যে লুকও তো বেশি হালি না তো না লুক আছে বাড়িতে যে কদিন টাকা আনলে বুঝাতি লোকজন তো এটা ঠিক করে নেব না হয়েছে বুঝতে হালাইছি হয়েছে নেওয়াটাই কষ্ট ধান নেওয়া এত কষ্ট না কারণ ধান তো একবারে মেশিন আহে দেখা যায় যে কেটে একবারে খালি এক মুড়ে দাম পড়ে আর সবের মধ্যে খের পড়ে থাকে খের বিক্রি করে দিলে হয়ে যায় কিন্তু সর্ষের সময় সর্ষে বাড়িতে আনলে ব্যয়রাও ওগুলো চালও টিঙ্গি আলাদা করো গুল আলাদা করো নানান
কেরার দাম কম না গেলে কেমন হয়েছে পাতাকপি সরাসরি পাতাকপি সরাসরি অর্ধেক রেখে দিয়েছিলাম, খেয়ে না দেখলাম ভালোই হয়েছে, পরে ওইটুকু আবার নইলাম। বাকি হতে কোন হয়েছে তাহলে স্বাদ হয়েছে শীতের দিনের সবজি শাক ফিরে আসছে আবার। হ্যাঁ যেমন এই সবজিগুলো আরো 1 মাস আগে থেকে তো লাগছে, পাতাকপি, ফুলকপি, মূল্যে মূলে, কিন্তু তখন তো স্বাদ লাগে না সিম। কিন্তু এখন একটা সিজন, এই সিজনের মধ্যে এই সবজিগুলার স্বাদটা আইছে আর কি। ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস বলি যে কমেন্টসের উত্তর হয়তো বা অনেকের একটু দিতে দেরি হয়ে যায়, কারণ হলো সব কিছু করার পরে অবসর সময় যখন থাকে তখন কমেন্টসের উত্তর দিতে বসা হয়। আর কমেন্টসের উত্তর দেওয়ার সময় নেট স্পিড যদি কম থাকে তখনও কিন্তু ওইগুলা উত্তরগুলো দিতে দেওয়া ঝামেলা হয়ে যায়, দেখা যায় যে কোনোটা যায়, কোনোটা আবার ওই লোডিংয়ে থাকে, এরকম হয়। এটা আমারই খালি সমস্যা নাকি যারা এরকম করে তাদের সবারই সমস্যা? লিটনের সাথে কথা বলছি, লিটনও বলছে ওই একই অবস্থা, কমেন্টের উত্তর দিতে নেট স্পিড ভালোই লাগে। তো আমার এনে নেটের স্পিডটা সবসময় সমান থাকে না, আমার একটা ভিডিও আপলোড দিতে গেলেও অনেক সময় লেগে যায়, নেটের স্পিডটা কম। যাই হোক, তারপরেও চেষ্টা করি এর মধ্যে যদি কারোটা কমানো বাদ করে যায় আমাদের ক্ষমা করবেন আপনারা। আর এক ভাই লিখছিলেন যে বাংলাদেশে কি আমরা খুব অত্যাচার করি আপনাদের? না রে ভাই, আমাদের অত্যাচার করবেন কেন? আমি বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, আমার উপরে আপনি কী কারণে অত্যাচার করবেন? তাই কোনো অত্যাচার নেই, আমরা খুব ভালো আছি, সুন্দর আছি, সুখে আছি, শান্তিতে আছি। আশীর্বাদ করবেন এরকম আমি যেন থাকতে পারি। আমার কথা ভিডিওতে বোঝা যায় না, এই জন্য আমি কথা বলবো না, এখন অপু বলবে, দেখি কি বলে, শুনে দেখবেন। কালকে আমাদের ভিডিওটা দেখে অনেকেই ভাবছে যে আমাদের বিবাহ বার্ষিকী গতকালকে গেছে, কিন্তু না, আমাদের বিবাহ বার্ষিকী হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। তো মিতা হইল গিয়া অনলাইনে ওই ঘড়িটা অর্ডার করছিল, তো অনলাইনে থেকে আগেই একটা করছে, এর জন্য আপনাদের সাথে কালকে শেয়ার করা হয়েছে যে বিবাহ বার্ষিকী উপলক্ষে ওই ঘড়িটা আর কি অনলাইন থেকে অর্ডার করে আনছে। কিন্তু আমাদের বিবাহ বার্ষিকীটা আগামী 7 তারিখ। 7 তারিখে কি আমার নিয়ে করে কিছু করে খাওয়াবি? করবার গেছিলাম খালি হাতে। হ্যাঁ, কে দপন ধরে চাল না দপন দিছে কিন্তু হাতে টিহা চাল না। টিয়া তো রাতে থাকবো, টিয়া থাকবো পকেটে। পকেটে কি ওই যে বেতন হয় 8 তারিখে, 7 তারিখে গেলাম বিয়ে করবার। এবারে তো এই এটা তো চিন্তা করি নাই, ভাবছিলাম যে 1 বছর দেখ কষ্ট মষ্ট করে গেল একবারই, তো অন্তত দেখি একবার না, এটা তো বছর বছরই আইবারই সারা জীবনই এই গরমিল্লা থাকবোই। বেতন পাবো 8 তারিখে, বিবাহ বার্ষিকী 7 তারিখে, ওই বেতনের একদিন আগে। এই গরমিল তো আর পূরণ হবো না। আমাদের দুপুরের খাবার দাবার শেষ, আমার শেষ হয়েছে, দাদার কিছু বাকি আছে। তো খাবার দাবার খুব ভালো হলো, তরকারিটাও স্বাদ হয়েছে, কিন্তু আমি তরকারি মাছটা খাই নাই, রয়ে গেছে। বিকালবেলায় কি করে আপনাদের দেখাবে, আপনাদের সাথে শেয়ার করবে। খাবার দাবারের পর্ব এখানে শেষ। মুরগির সাথে রুটি বানাবো, এই যে বর্দি বেলতাছে। তো সন্ধ্যা হয়ে গেছে গা, আমরা চালের গুঁড়ার রুটি বানাবার চেষ্টা করবো আর কি, মুরগির দিয়ে খাবো, মুরগি রান্না করা হবে। আর কিছু দেখা যাক কি বানানো যায়। রুটি পারি, এটা তো চালের গুঁড়া নরম, যে এক মুখে দেখা লম্বা জায়গায় সমস্যা কি, গুল বানাইতে তো আমরা পারি। এই পাশে আবার একটা বেগুন পোড়া দিয়ে নিছি, ভাত খাবো। তো বেগুনটা পুড়তেছে আর অনেক সুন্দর একটা সেন্ট বেরোইছে। এই মানে বেগুন মাখাটা খুব ভাল লাগে আমার কাছে, ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে বেগুন মাখা। হ্যাঁ, আহা আহা কি স্বাদ, একটু নাক সাল। তো যাই হোক, আমাদের বাটি লাগে নাই, তার আগে গুল হয়ে গেছে।
বাটি অবলম্বন করি নাই। এখন এটা আমরা ভাজি করে নিব। রুটি তাতিয়ে নিছি, এখন ভাজি করে নিব। এভাবে সবটি রুটি ভাজি করব, শেষ হওয়ার পরে দেখাবো। রুটি নামিয়ে ফেলছি, অনেক সুন্দর হয়েছে। এই পাশেও আরেকটা দিয়ে নিছি। তা আপনারা ভাবতেছেন যে এটার মধ্যে কেন রুটি ভাজতেছে? অবশ্য আমাদের যে ওটা আছে ওটা কি কয়, রুটি বাজার তাওয়া। তাওয়া আছে, কিন্তু আজ সব কিছু যদি প্রতিদিন একরকম করি তাহলে অন্যরকমের না, এর জন্য অন্য কিছু ভাজবো। এই মাংসগুলা চুলাই দিয়ে নিছি, এবার অঙ্কনে কাকা অফিসে চলে যাবো, এর জন্য তাড়াহুড়া। এই যে এই পাশে রুটি ভাজতেছি, অবশ্য ভাতও আছে, ভাতটা তো নামিয়ে ফেলছি। তরকারি রান্না শেষ হওয়ার পর সব কিছু দেখাবো, ফাইনাল লুক। বেগুন পোড়ার সাথে মানে বেগুন মাখা হয়ে গেছে, বেগুনটা পুড়ে নিছিলাম, তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ না শুকনো মরিচ সব কিছু দিয়ে মেখে নিছি। আজকে তোমার কি হয়েছে গো, শুধু ভুল কথা বলতেছো। ধনিয়া পাতা দিব না, হ্যাঁ দিতে পারো, ভালো লাগবে। কুচি কুচি করে, ঠিক আছে সমস্যা নেই, সেটাও দিয়ে নিব। তো এই যে মুরগিতে রসা দিয়ে নিছি। এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে সবগুলাই, আর অনেক নিচে আছে সেগুলো দেখা যেতেছে না। তো এই যে মাংসতে গরম মশলা দিয়ে দিতেছে, লাড়াচাড়া। তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, কষা কষা মাংস। আজকে খুব বেশি ঝোল রাখা হয় নাই, রুটিটা খাবো এর জন্য। দেওয়ার জন্য আমরা কষা কষায় ভালো, কষা কষা না, তাহলে আটা আটা মাখা মাখাই দেয়। আমাদের হাজারো জিনিসের মেলা। রুটি ভাজলাম, তারপর আবার চাপড়ি ভাজতেছি। দিয়ে দিছিল গুড়ি, চালের গুড়ি, শুধু জন্য হ্যাঁ হ্যাঁ শুধু ছেলেদের জন্য লুচি টুচি দিয়ে দিছিল, আমাদের জন্য আবার রুটি দিয়ে দিছে। রুটি না, চালের গুঁড়া, যে বইরা কিছু বানিয়ে খেয়ে হ্যাঁ কিছু বানিয়ে খেয়ে গে। তো এই তো আমি রুটিও খেয়ে ফেলছি। এমনিকে মেয়েরও ভালোবাসে, ছেলেদেরও ভালোবাসে না। আমাকেও ভালোবাসে অনেকখানি। ভালোবাসার ঠান্ডা রুটি বানিয়ে খেয়েছি, চাপড়ি বানাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা রান্না করে আজকে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।